গ্রামগঞ্জের কিছু আমেজ আছে যা কখনোই শেষ হয় না। আগের মতো এত মজা না থাকলেও হালকা পাতলা করে হলেও সেই নিয়মগুলো ধরে রাখার চেষ্টাই করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত মৌসুমেই একমাত্র কত ধরনের পিঠাই না বানানো হয়, তবে তার মধ্যে সবচেয়ে অন্যতম পিঠা হচ্ছে এই চুই পিঠা, যা চুষি পিঠা, সেমাই পিঠা কিংবা রসের পিঠা নামেও পরিচিত। আর এই পিঠাটা খেজুরের রস দিয়ে বানানো হয় বলে হয়তোবা এই শীতের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত, কারণ ফ্রেশ খেজুরের রসটা হয়তোবা এই শীতকালেই সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে এটা সংরক্ষণ করে রাখলে আপনি সারা বছরেই খেতে পারেন, যেটা আমি করে থাকি। মিষ্টি জাতীয় অনেক ধরনের খাবারই আমার অনেক বেশি ভালো লাগে, তাই একটু ঠান্ডা পড়লে কিংবা বৃষ্টি বা প্রচন্ড শীতে যখন এই সময় পাই এই পিঠাটা বানানোর চেষ্টা করি। আর এই পিঠা নিয়ে অনেকগুলো ভিডিও আমার পেজে দেওয়াই আছে, তাই এত ডিটেলসে বললামই না। শুকনো চালের গুঁড়োটাকে আমি প্রথমে ডো করে নিয়েছি, আর ডোটা কিন্তু খুব ভালো করে পাকিয়ে নিতে হবে, যাতে করে পিঠা বানানোর সময় আপনি খুব ইজিতেই বানাতে পারেন। আর এই বছর কিন্তু পিঠা বানানোর ক্ষেত্রে আমার মেয়ে অনেকটাই আমাকে সাহায্য করছিল। ছোটবেলায় মা যখন পিঠা বানাতো তখন কিন্তু আমরা ওইভাবে লম্বা করে লেচি বানিয়ে দিতাম, তবে এই বছর আলহামদুলিল্লাহ আমার মেয়েও সেটা করতে পারছে। কখনোই আগে থেকে কোনো কিছুর প্ল্যান প্রোগ্রাম করাই থাকে না, যখন হুট করে মনে হয় তখনই কিন্তু বানিয়ে নেই। আর এই পিঠাগুলো একা বানাতে অনেকটাই সময় লাগে, তাই অল্প করেই ডো করেছিলাম, যাতে করে একা বানাতে কোনো কষ্টই না হয়। যাই হোক, পিঠাগুলো বানানো হয়ে গেলে এবার হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে এখানে বেশ বড় সাইজের একটা খেজুরের গুড় দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা খেজুরের কাঁচা রস কিংবা জাল করা রসটাও ব্যবহার করতে পারেন। খেজুর গুড়টা ভালো করে গলে আসলে এর মধ্যে আমি বেশ খানিকটা গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এবার একটা টিপস বলে রাখি, আপনার খেজুরের গুড়টা যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু এর মধ্যে দুধ দিলে কাটবে না, আর যদি খেজুরের গুড়টা ভালো না থাকে তাহলে কিন্তু দুধ দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে। এর আগেও আমি কয়েকটা পিঠাতে যেহেতু এই খেজুরের গুড়টা ব্যবহার করেছি, সাথে দুধও দিয়েছিলাম, তাই আমি বুঝতেই পারছি এই খেজুরের গুড়টা অনেক বেশি ভালো। দুধ দেওয়াতে এটা একদমই ফাটবে না। ভালো করে বলক চলে আসলেই আমি এর মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিয়েছি। ও আচ্ছা, একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছি, এখানে কিন্তু এলাচ, দারচিনি এবং তেজপাতাটাও ব্যবহার করেছি। এই পিঠাটা বানাতে তেমন বেশি সময়ই লাগে না, জাস্ট লেচিগুলো কাটতে একটু সময় লাগে। মিনিট 10 জাল দেওয়ার পরেই পিঠাগুলো ঘন হতে শুরু করে দিয়েছে। তারপর এর মধ্যে নারিকেল কুড়াটা অ্যাড করে দিলাম। এরপর হাতে গোনা 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এবার একটা কথা আপনাদের সাথে পুরোপুরিভাবে খুলে বলি, আমি যখন এই পিঠাটা বানিয়েছিলাম তখন কিন্তু লিচিগুলো একদম কমই কেটেছি, কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি দিয়েছিলাম, যার কারণে মনে হচ্ছিল অনেকটাই পাতলা। তারপর এর মধ্যে আমি কিছুটা সাবুদানা অ্যাড করে দিয়েছিলাম, খুব বেশি না, একদমই কম। কিন্তু এই পিঠার মধ্যে এই অল্প পরিমাণ সাবুদানা দেওয়াতে আরো বেশি মজা লেগেছিল খেতে। আর এই পিঠাটা যেহেতু রাত্রিবেলা বানিয়েছিলাম তখন কিন্তু একদমই খাওয়া হয়নি। পরদিন সকালবেলা দেখুন এটার ঘনত্ব এত সুন্দর এসেছে, একদম অনেক শক্ত টাইপেরও হয়ে যায়নি, আবার অনেক লিকুইডও হয়ে যায়নি, মানে মাঝামাঝি যে পর্যায়টা থাকে সেই পর্যায়েরই হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।